ওং পিং গুরুবে নমঃ। জয় প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ। আজকে আলোচ্য বিষয়, সামনেই গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুচরণে আমার শ্রদ্ধাঞ্জলি। আজকের আলোচ্য বিষয়, গুরুকে কেন ভগবানের উপরে স্থান দেওয়া হয়েছে। দেখুন, দুটি গুরুত্বপূর্ণ শাস্ত্র, বেদ শাস্ত্র এবং ভাগবত শাস্ত্রের মাধ্যমে আমি এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বেদ শাস্ত্র কি বলছে আপনারা শ্রবণ করুন। বেদশাস্ত্র বলছেন যে শাস্ত্র অধ্যয়ন করে, ভক্তি যাজন করে ভগবানকে লাভ করতে পারলে গুরুর কিসের প্রয়োজন। তখন বেদশাস্ত্র ব্যাখ্যা করে বলছেন যে না, শাস্ত্র অধ্যয়ন করে কখনো ভগবানকে জানা সম্ভব নয়। উদাহরণ হিসেবে বলা যায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদকে 3 বার মন্থন করেছেন। সেই মন্থন করেও উনি ভগবানকে জানতে পারেননি। ভগবানকে এভাবে জানাও সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাকে কৃপা করে ওনার ভিতরে প্রবেশ করলেন স্বরূপ শক্তি দ্বারা, তখনই ব্রহ্মা ভগবানকে জানতে পেরেছিলেন আংশিক রূপে এবং সৃষ্টি কার্য আরম্ভ করতে পেরেছিলেন, তার আগে কিন্তু নয়। তাই এখানে ব্রহ্মার গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শাস্ত্র বলছে গুরুর কৃপা ছাড়া কখনোই ভগবানকে লাভ করা সম্ভব নয়। ভগবানকে লাভ তো দূরস্থ, মায়া থেকে নিস্তার লাভ করাও সম্ভব নয়। গুরু যদি কৃপা করেন তাহলেই আমরা মায়ার হাত থেকে উদ্ধার লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এখন ভাগবত শাস্ত্র কি বলছেন? ভাগবত শাস্ত্র বলছেন যে গুরু ছাড়া কখনোই ভগবত প্রাপ্তি সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এখানে উদ্ভবকে বলছেন যে হে উদ্ভব, তুমি যদি ভাবো যে গুরু ছাড়া তুমি আমার কৃষ্ণ প্রেম লাভ করবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। গুরু ছাড়া কখনোই ভগবানকে লাভ করা সম্ভব নয়। তুমি মাতাদেরকে গুরু হিসেবে বরণ করো, তাহলে মাতা গোপীদিকে গুরু হিসেবে বরণ করলে তাদের কৃপাতেই তুমি আমার কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। হে উদ্ভব, আমার এবং আমার ভক্ত অর্থাৎ গুরুর মধ্যে কোনো ভেদ নেই। যদি কেউ শুধু আমার উপাসনা করে তাহলে কখনোই সে আমায় লাভ করতে পারবে না। কিন্তু আমায় এবং আমার গুরুকে দুজনাকেই যদি সমানভাবে কেউ ভক্তি যাজন করতে হবে, তবেই আমাকে খুশি করা যায়। হে উদ্ভব, যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় তুমি, যেখানে শুধু একজনকেই উপাসনা করা বা একজনকেই ধারণ করার বিধান রয়েছে বা ধারণ করার সিচুয়েশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে তুমি গুরুকেই ধারণ করবে, গুরুর পূজা করবে, গুরুর উপাসনা করবে। তাহলেই তুমি শুধুমাত্র গুরুর উপাসনা করার ফলেই আমাকে লাভ করতে পারবে, আমার ধাম প্রাপ্ত হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, গুরু কে? এই প্রসঙ্গে গৌরী মহাজন সনাতন গোস্বামী সুন্দর উপস্থাপন করেছেন। উনি বলছেন 3 রকমের ভক্ত: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তো উত্তম ভক্তই এখানে মহাপুরুষ। না, উত্তম ভক্তের লক্ষণ, যিনি সৎ, যিনি দয়ালু, যিনি উদার, যিনি সর্বরিপুজয়ী, যিনি কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, তিনিই হচ্ছেন এখানে মহাপুরুষ। অর্থাৎ এক কথায় যাকে দেখলেই কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগে, তিনিই হচ্ছেন মহাপুরুষ। আর এরকম মহাপুরুষই হচ্ছে প্রকৃত সদ্গুরু। এরকম সদ্গুরুর চরণেই আমাদের সমর্পণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, গুরুদেব হতে গেলে বা গুরু হতে গেলে দুটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রয়োজন, দুটি গুণ থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। ভাগবত শাস্ত্র বলছে সেই দুটি গুণ কি না, এক, তাকে ব্রহ্মনিষ্ঠ হতে হবে এবং সত্রিয় হতে হবে। ব্রহ্মনিষ্ঠ মানে ব্রহ্মের প্রতি পূর্ণ নিষ্ঠবান, অর্থাৎ ব্রহ্মকে যিনি সাধনার দ্বারা লাভ করেছেন, ব্রহ্মের সঙ্গ করেছেন, তিনিই হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ। প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি দুটো দিক থেকে যিনি পরিপূর্ণ ভগবানের প্রতি, তিনিই হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ। আর 2, সত্রিয়। সত্রিয় মানে হচ্ছে কর্মক্ষেত্রে সত্রিয় নয়, গুণগত ক্ষেত্রে সত্রিয়। অর্থাৎ যিনি ভগবানের জড়মূলক দায়িত্ব, শারীরিক দায়িত্ব নেবেন, তার সুখ দুঃখ থেকে, তাকে সমস্যা থেকে উদ্ধার করবেন, এবং পারমার্থিক দায়িত্ব, ভক্তিপথে অজ্ঞানতা দূর করে তাকে জ্ঞানের আলো দান করবেন, কি ভক্তি করতে হবে তা শিখিয়ে দেবেন, জানিয়ে দেবেন, এবং তাকে হাতে ধরে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাবেন, তাকে
পূর্ণ মাত্রায় তার সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে দেবেন। এই যে তিনি হচ্ছে, এটাই হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়। তাহলে এই দুটি গুণ যদি কোনো আচার্যদেবের থাকে, তিনি হচ্ছেন প্রকৃত আচার্যদেব, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। বর্তমান যুগে সেসব কিন্তু ভাবে গুরু পরম্পরা ধারা প্রবাহিত হচ্ছে না। বর্তমানে কোনো একজন কানে কানে মন্ত্র ফুঁকে দিচ্ছেন, তো যিনি মন্ত্র ফুঁকলেন তিনি গুরু, আর যাকে দিলেন মন্ত্র কানে কানে তিনি চেলা বা শিষ্য। তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি মন্ত্র দান করলে, সে বলবে না এই মন্ত্র বলার নয়, এ আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র। এবং মন্ত্র তো মহামন্ত্র, ই তো রাধারানীর পিতাও তো যাজন করেছেন, মহাপ্রভু তো সকলকেই বলে দিলেন, এ তো বলার জন্য, এ তো গুপ্ত নয়, মহামন্ত্র হরে কৃষ্ণ। এই মন্ত্র, তাহলে আপনি কি মন্ত্র দান করেন? না, আমি এই বীজ মন্ত্র দান করছি। এই মন্ত্র শক্তি জানেন? তখন ওই গুরু বলছেন কি শক্তি, যাকে দান করা হয় তার সমূলে পরিবর্তন হয়ে যায়। এখন যদি তা ওই গুরুর কথা মতন যদি জিজ্ঞাসা করা হয় যাকে মন্ত্র দান, তাকে আপনার কি পরিবর্তন হয়েছে, আপনাকে গুরু মন্ত্র দান করলেন? না, আমার তো কোনো পরিবর্তন হয়নি, কোনো ফিলিংস হয়নি। তখন যদি গুরুকে আপনি আবার পুনরায় প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন মন্ত্র দিলে আমার এই, আপনার শিষ্য বলছে আমার কোনো পরিবর্তন হয়নি, না আমার শিষ্য মহাপাপী, আমার তাকে মন্ত্র দেওয়াই ভুল হয়ে গেছে। এবার গুরু তো অন্তর্যামী, তাহলে আপনি মন্ত্র দিলেন কেন? তখন কিন্তু আর কোনো উত্তর দিতে পারবেন না সেই গুরু আপনাকে। এই প্রশ্ন কিন্তু বেদ করছে, বেদের হয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি, ভাগবত করছি। তাহলে মন্ত্র আপনি দান করলেন কেন? তো বর্তমানে এইভাবেই গুরু পরম্পরা ধারা প্রবাহিত হচ্ছে, যেটা কিন্তু ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে গুরুকে ভগবানের থেকে উপরে কেন স্থান দেওয়া হচ্ছে? অনেক কারণ তো আমি ব্যাখ্যা করলাম। মেন গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে, দেখুন আমরা অনন্তকাল ধরে বিভিন্ন দুঃখ কষ্টে জর্জরিত, বিভিন্ন উপায় অবলম্বন করেছি রাস্তা, কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়নি জন্ম মৃত্যু জোড়াবাঁধের হাত থেকে। কিন্তু গুরুদেব আমাদেরকে এই অজ্ঞানতা থেকে দূর করে জ্ঞানের আলো দান করলেন এবং ভগবত ভক্তি শিখিয়ে দিলেন, কার ভক্তি জার্জন করতে হবে, এবং কৃপা করে মায়া থেকে মুক্ত করলেন। এই যে বিশেষ কর্ম, এই কর্মটি কিন্তু ভগবান আমাদের কাছে আসে করে দেননি, এটা সাক্ষাৎ আমার গুরু করেছেন। সেই জন্য ভগবান থেকে আমার গুরুই হচ্ছে আমার কাছে প্রিয়। এই জন্যই ভগবান থেকে গুরুই হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ব্যাসদেব তার ভাগবতে বারবার বললেন যে গুরু তথ্যই সর্বশ্রেষ্ঠ তথ্য, গুরু তথ্যই সর্বশ্রেষ্ঠ তথ্য। এই হচ্ছে আমার আজকে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে। আপনারা অবশ্যই এই প্রবচনটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই প্রথম আপনাদেরকে সামনে রিকোয়েস্ট করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।